এ জন্মের সাথে লগ্ন স্বপ্নের জটিল সূত্র যবে ছিঁড়িল অদৃশ্য ঘাতে, সে মুহূর্তে দেখিনু সম্মুখে অজ্ঞাত সুদীর্ঘ পথ, অতি দূর নিঃসঙ্গের দেশে, নিরাসক্ত নির্মমের পানে। অকস্মাৎ মহা একা ডাক দিল একাকিরে, প্রলয় তোরণ চূড়া হতে। অসংখ্য অপরিচিত জ্যোতিষ্কের নিস্তব্ধতা মাঝে মেলিনু নয়ন। জানিলাম একাকীর নাই ভয়, ভয় জনতার মাঝে। একাকীর কোনো লজ্জা নাই, লজ্জা শুধু যেথা সেথা যার তার চক্ষুর ইঙ্গিতে। বিশ্ব সৃষ্টিকর্তা একা, সৃষ্টি কাজে আমার আহ্বান বিরাট নেপথ্য লোকে তার আসনের ছায়াতলে। পুরাতন আপনার ধ্বংসোন্মুখ মলিন জীর্ণতা ফেলিয়া পশ্চাতে, রিক্ত হস্তে মোড়ে বিরচিত হবে নূতন জীবনোচ্ছবি শূন্য দিগন্তের ভূমিকায়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রান্তিক কাব্যের ৩ নম্বর কবিতাটি মূলত কবির এক মহা জাগতিক আত্মোপলব্ধি এবং মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে জীবনের নতুন অর্থ খোঁজার প্রকাশ। 1937 সালের মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তারপর তিনি তার একাকী আত্মাকে আহ্বান জানাচ্ছে। অসংখ্য অপরিচিত জ্যোতিষ্কের নিস্তব্ধতার মাঝে চোখ মেলে তিনি উপলব্ধি করেন যে প্রকৃতির এই বিশাল নির্জনতায় কোনো ভয় নেই, কোনো লজ্জা নেই। আসল ভয় ও কৃত্রিম লজ্জা লুকিয়ে আছে মানব সমাজের ভিড়ে এবং মানুষের বাঁকা চোখের ইঙ্গিতে। দীর্ঘ অসুস্থতার পর কবি বুঝেছিলেন যে সৃষ্টির নেপথ্যে থাকা একাকী ঈশ্বরের ছায়ায় পৌঁছতে হলে অহংকার ও অতীতের সমস্ত মলিনতা জীর্ণতা পিছনে ফেলে আসতে হবে। এই কবিতার মূল চিন্তাধারার কিন্তু আমাদের উপনিষদের ভাবধারার সাথে গভীরভাবে যুক্ত। উপনিষদে কি বলে? উপনিষদ বলে ঈশ্বর বা পরব্রহ্ম একাকী এবং অদ্বৈত, এবং বিশ্বকবি সেই জন্য ঈশ্বরকে মহা একা বলে সম্বোধন করেছেন। সৃষ্টির অন্তরালে বসে থাকা সেই একাকী ঈশ্বরের সাথে মিলন ঘটাতে গেলে মানুষকে তার সমস্ত আমাদের যে এই বাইরের আবরণ, যেমন সামাজিক পরিচয়, লোকভয় এবং অহংকারকে একে একে ত্যাগ করতে হবে। কবিতার শেষে যে রিক্ত হস্তে নিজেকে সমর্পণ করার কথা তিনি বলেছেন, তাও উপনিষদের সেই পরম ত্যাগের বাণী, যেখানে নিজের যে ক্ষুদ্র আমি সেটাকে বিসর্জন দিয়ে তবেই মহাজাগতিক বৃহতের সন্ধান পাওয়া যায়। সমাজ আমাদের খাঁচায় বন্দি করে রাখে, কিন্তু শেষ সময় এসে যখন সেই খাঁচা ভেঙে যায় তখন উপলব্ধি হয় যে বিশাল ব্রহ্মাণ্ডের নিস্তব্ধতায় কোনো ভয় নেই, কারণ সেই পরম শূন্যতাই আসলে আমাদের আত্মার আসল বাসস্থান।